কর্ণফুলীর মুগ্ধতা আর বঙ্গোপসাগরের সাহস বুকে নিয়ে প্রতিদিন জেগে ওঠে এই নগর। সূর্যের সোনালি আভা পাহাড়ের কোল জুড়ে আলোক রেখা টানতে সম্ভাবনার বার্তা নিয়ে আর মোড়া ভাঙে হাজার বছরের প্রাচীন শহর। এই শহরের মায়াবী রূপ আর বৈচিত্র্যের ক্যানভাসেই লেখা হয় দ্রোহ, পরিবর্তন আর সমৃদ্ধির যত গল্প। 1863 সালে মিউনিসিপ্যালিটি হিসেবে যাত্রা করা এই শহরের পরিচিতি এখন বাণিজ্যিক রাজধানী। দেশের আমদানি রপ্তানির সিংহভাগের কৃতিত্ব নেয়া দ্বিতীয় বৃহত্তম শহর। ভৌগোলিক অবস্থান তো আছেই, কর্ণফুলী টানেল, যোগাযোগ নেটওয়ার্কে অভূতপূর্ব উন্নয়ন, মিরসরাই শিল্পজোন বা বন্দরের সম্প্রসারণে সাম্প্রতিক বছরগুলোতে এই নগর পেয়েছে অনন্য উচ্চতা। দক্ষিণ এশিয়ার পরবর্তী ইকোনমিক হাবের তকমা। এত উন্নয়ন আর সম্ভাবনার যেই নগর, সেই নগরে চ্যালেঞ্জও আছে পাহাড় সম। জলাবদ্ধতা, বর্জ্য, জনসংখ্যা, মশা নয়তো যানজট এখনও এই নগরের বাসিন্দাদের কাছে দুর্ভোগের দীর্ঘশ্বাস। এই দুর্ভোগের চ্যালেঞ্জ মারিয়ে ভবিষ্যতের চট্টগ্রাম করতে অগ্রদূতের ভূমিকায় নিরলস কাজ করে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। যে জনপদের সমৃদ্ধির সাথে গাঁটছড়া হয়ে আছে বাংলাদেশের সমৃদ্ধি, সেই চট্টগ্রামকে নান্দনিক রূপ দিতে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে নগরপিতা মেয়র এম রেজাউল করিমের আলোকিত স্মার্ট নেতৃত্বে। আমার লক্ষ্য ছিল চট্টগ্রামকে একটি সুন্দর, অনিন্দ্য সুন্দর নগরী হিসেবে গড়ে তোলার জন্য। প্রাকৃতিক লীলাভূমি এই চট্টগ্রাম, বাউরলিয়ার পণ্যভূমি এই চট্টগ্রাম। চট্টগ্রাম যেখানে অবস্থিত, এই চট্টগ্রামের এক পাশে দেখেন কর্ণফুলী নদী, বঙ্গোপসাগর, সমুদ্র সৈকত, উঁচু নিচু পাহাড় পর্বত, সমতল ভূমি। সেই চট্টগ্রামের দায়িত্ব যখন নগরবাসী দিয়েছে, তখন আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদের সে প্রত্যাশাকে পূরণ করার জন্য। 2021 সালের ফেব্রুয়ারিতে যেই জননেতা জনতার বিপুল ভোটে আসীন হয়েছিলেন নতুন নগরপিতা হিসেবে, তার 3 বছরের যাত্রাটা ছিল চ্যালেঞ্জিং। বঙ্গোপসাগরের দিগন্ত বিস্তৃত জলরাশির উত্তাল পথে পাড়ি দেয়া আশা জাগানিয়া নাবিকের মতো, যার হাত ধরে তীরে ফিরেছে সমৃদ্ধি আর অগ্রযাত্রার অসংখ্য গল্প। মাননীয় প্রধানমন্ত্রী উনি একে একে ঘোষণা করে দিলেন, চট্টগ্রামের মেয়র যে প্রস্তাব দিয়েছে 2,500 কোটি টাকার, সম্পূর্ণ জিওবি ফান্ডে, অর্থাৎ আমাকে কোনো টাকাই দিতে হবে না, সম্পূর্ণ সরকারি অর্থায়ন প্রকল্প দেওয়া হয়েছে। যার ফলে আজকে চট্টগ্রামের যে 41টা ওয়ার্ডে আনাচে কানাচে যে ফুটপাতের কাজ হচ্ছে, ড্রেনের কাজ হচ্ছে, রোডের কাজ হচ্ছে, উন্নয়ন যজ্ঞ চলছে, এগুলো একমাত্র সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই চট্টগ্রামের প্রতি আন্তরিক ভালোবাসার কারণে। কম্পিউটার স্ক্রিনে ভেসে উঠছে ই-ট্রেড লাইসেন্স সেবার পোর্টাল। কিবোর্ডের ব্যস্ত হাতের চৌকস দক্ষতায় কর্মচারীরা মুহূর্তেই অনলাইনে লিপিবদ্ধ করছেন গ্রাহকদের নাম, পরিচয় ও ফি সংক্রান্ত তথ্য। নেই ফাইলের স্তূপ বা জটিল কাজের দীর্ঘতর প্রক্রিয়া। একসময় কল্পনা হলেও এমন দৃশ্য দেখা যাবে এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন রাজস্ব সার্কেলের কার্যালয়ে। একসময় যেখানে এই ট্রেড লাইসেন্স সেবা ছিল ভোগান্তি ও দুর্ভোগের নাম, সেই সেবা এখন পুরোপুরি অনলাইনে। নগরপিতা এম রেজাউল করিমের মেয়াদে স্মার্ট নগর ভিশনের অন্যতম চমক অনলাইনে ট্রেড লাইসেন্স ও পৌরকর সেবা, যা 2022 সাল থেকে কার্যকর হয়েছে। এই ই-রেভিনিউ সিস্টেম কার্যক্রমে গতি আনার পাশাপাশি আয় বাড়াতেও রাখছে চমকপ্রদ ভূমিকা। নতুন করে ট্রেড লাইসেন্স ইস্যুর সংখ্যা যেমন বাড়ছে, তেমনি সমৃদ্ধ হয়েছে আদায়ের হার। নগরবাসীর পৌরকর দেওয়ার মতো জটিল প্রক্রিয়াও এখন অনলাইনে সমাধান হচ্ছে। ধীরে ধীরে বিভিন্ন রাজস্ব বিভাগে চালু হচ্ছে ডিজিটাল পৌরকর দেওয়ার সুবিধা। কর্পোরেশনের 28 বছরের ইতিহাসে রেজাউল করিমের মেয়াদের 3 বছরে পৌরকর আদায়ে এসেছে অভূতপূর্ব সাফল্য। 1995 সাল থেকে 25 বছরে যেখানে গড়ে পৌরকর আদায়ের হার ছিল 25%, সেখানে গেল 3 বছরে তা গড়ে 48% এসে দাঁড়িয়েছে।
নতুন করে হোল্ডিং ট্যাক্সের মূল্যায়নের পর জনগণের উপর বাড়তি চাপ সহনীয় পর্যায়ে রাখতে নগরপিতা নিয়েছেন বিচক্ষণ ও কার্যকরী সিদ্ধান্ত। কর নিয়ে আপত্তি নিষ্পত্তির জন্য তিনি 6টি রিভিউ বোর্ড গঠন করে 8টি স্থানে নাগরিকদের নিয়ে গণশুনানির ব্যবস্থা করেছেন। এতে গুরুত্ব দেওয়া হয়েছে করদাতাদের চাহিদা ও সামর্থ্যকে, কর রাখা হয়েছে সহনীয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এটাই প্রথম গণশুনানি করে, আপনারা জানেন এইটা নিয়ে অনেক আন্দোলন করেছি, এই করেছি, আমাদের ঠিক আছে সব ঠিক করে ফেলবো আমি, এবং এদেরকে আমি গণশুনানি করে যখন বলছি তোমার কি গো, তুমি কত ইয়ে করতে পারবা, তাকে সহনীয় পর্যায়ে আমি ট্যাক্সটা এনে দিয়েছি। অর্থাৎ আমার কথা হলো সহনীয় পর্যায়ে হোল্ডিং ট্যাক্স এনে দিয়ে ট্যাক্সের আওতাটা বৃদ্ধি করা। স্মার্ট নগরপিতার ডিজিটালাইজেশনের ঢেউ লেগেছে কর্পোরেশনের বহু বছরের সেকেলে দাপ্তরিক কর্মকাণ্ডেও। এখন কর্মকর্তা কর্মচারীরা ডিজিটাল পদ্ধতিতে তাদের উপস্থিতি জানান দেন। বিরাট ফাইলের স্তূপ বা দীর্ঘ প্রক্রিয়া নয়, কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা এখন কম্পিউটার স্ক্রিনে আঙুলের ছোঁয়ায় সহজেই সেরে নিচ্ছেন নিত্যদিনের কর্মকাণ্ড। ই টেন্ডার, ই তথ্য সেবা, অনলাইন সনদ বা নানা উদ্ভাবনী ডিজিটাল মাধ্যমে তারা নাগরিকদের বিভিন্ন সেবা নিশ্চিত করেছেন। পুরো প্রক্রিয়ায় এসেছে স্বচ্ছতা, গতি, নিশ্চিত হয়েছে জবাবদিহিতা। সব মিলিয়ে দক্ষ নেতা রেজাউল করিমের আলোকিত পথ নির্দেশনায় কর্পোরেশনের প্রতিটি কক্ষ, প্রতিটি শাখা কার্যালয় বা ওয়ার্ড অফিসগুলো হয়ে উঠেছে মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আদর্শ উদাহরণ। মেয়র রেজাউল করিমের মেয়াদে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি ও আধুনিকায়নে তৈরি হয়েছে নিজস্বের নতুন নতুন ক্ষেত্র, বেড়েছে পরিসর। এই যেমন পুরাতন ফৈল্লাতলী কাঁচা বাজারের এই আধুনিক কিচেন মার্কেট, একসময়ের অপরিকল্পিত পুরনো বাজার এখন এলাকার শোভা বাড়াচ্ছে, পাল্টে দিয়েছে চিরচেনা দৃশ্যপট। এটি দেখে অনুমান করা যায় আধুনিকায়ন ও নান্দনিকতা কতটা গুরুত্ব পাচ্ছে নগরপিতার স্মার্ট পরিকল্পনায়। নগরী জুড়ে এমন শোভা বাড়াচ্ছে আরও বেশ কয়েকটি কিচেন মার্কেট, বদলে যাচ্ছে চেনা হাট বাজার, বাড়ছে আয়ের ক্ষেত্র। হকারদের পুনর্বাসনে শেরশাহ ছিন্নমূল মার্কেট, তারাগেট ছিন্নমূল মার্কেট, টেক্সটাইল ছিন্নমূল মার্কেট উন্নয়ন, ভূমি হস্তান্তর কর, বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ, নানা অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, সৌন্দর্য বর্ধন, বিজ্ঞাপন কর, প্রমোদ কর, যান্ত্রিক ও অযান্ত্রিক যানবাহন ফি, দখল হওয়া ভূমি উদ্ধারসহ নানা আয়বর্ধক প্রকল্পের রাজস্ব আদায়ে আগের যে কোনো সময়ের চেয়ে সফলতার স্বাক্ষর রাখছে সিটি কর্পোরেশন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় সহযোগিতা ও নগরপিতা রেজাউল করিমের সময়োপযোগী নানা প্রকল্প ও পরিকল্পনায় পুরনো দেনার দায় থেকে অনেকটা মুক্তি পেয়েছে সিটি কর্পোরেশন। দায়িত্ব নেয়ার পর থেকেই যিনি নগরের এই প্রধান সংস্থাকে দায়মুক্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন, তিনি সুদক্ষ পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ পদক্ষেপে দেনার ঘাড়ে লাগিয়েছেন তার সফলতার লাগাম। অতীতে যে বিল ছিল এগুলো আমি শোধ করছি, যেমন ইলেকট্রিক বিল, অন্যান্য বিল, এমনকি পত্রিকার বিলও বাকি ছিল 9 কোটি টাকার উপরে। এগুলো আমি কিন্তু প্রত্যেককে আস্তে আস্তে শোধ করে দিয়েছি। 1000-এর উপরে যেই লোন ছিল আমি শোধ করতে 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 আমি নিজের যে কাজগুলো করেছি এগুলো শোধ করছি, এবং প্রিভিয়াস যেই বিলগুলো ছিল এগুলো শোধ করে আজকে আস্তে আস্তে আমার 748 কোটি টাকাতে এসছে। নগরের বুকে দৃশ্যমান হচ্ছে বহদ্দারহাট থেকে কর্ণফুলী পর্যন্ত নতুন এই খাল। দিনরাত ব্যস্ত এক্সকেভেটর আর ভারী যন্ত্রের বহর যেন নির্মাণ করে চলেছে এই নগরের জলাবদ্ধতা মুক্তির এক আশা জাগানিয়া পথ। 2014 সালে একনেকে পাশ হওয়া এই প্রকল্প দীর্ঘসূত্রিতা আর দীর্ঘশ্বাসের নাম হলেও এখন পুরোদমে এগিয়ে চলছে এর কাজ। এই প্রকল্পের ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া নগরপিতা এম রেজাউল করিমের দৃঢ় প্রত্যয় আর সুদক্ষ নেতৃত্বে গত 1 বছরে গতি পেয়েছে। আইনি জটিলতা কাটিয়ে চলছে খনন। 1362 কোটি 63 লাখ টাকা ব্যয়ে খনন করা প্রায় 3 কিলোমিটার এই খালটির
ভৌতিক কাজের অগ্রগতি এখন 65%। এই খাল খনন কাজ শেষ হলে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মিলবে 8টি ওয়ার্ডের অন্তত 10 লাখ মানুষের। একটা নতুন খালের প্রস্তাব করা হয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে সেই 7-8 বছর আগেই। এটা কিন্তু তেমন অগ্রসর হয়নি। আমি একের বৈঠকে অনেক ভয়ে ভয়ে, কিছুদিন আগে উনি আমাকে 2,500 কোটি টাকার প্রকল্প দিয়েছে, এখন আমি কিভাবে 1362 কোটি টাকার একটা প্রকল্প নতুন খাল করার জন্য দেব, এইটা নিয়ে আমি শঙ্কিত ছিলাম। আমি প্রস্তাব করলাম একের বৈঠকে, সবাইকে অবাক করে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বললেন চট্টগ্রামকে আমি 2,500 কোটি টাকার প্রকল্প দিয়েছি সম্পূর্ণ জিওবি ফান্ডে, উইদাউট মিসিং ফান্ড। এইটাও আমি সম্পূর্ণ জিওবি ফান্ডে চট্টগ্রামের এই নতুন খাল খননের জন্য, বাড়াইপাড়া টু কর্ণফুলী খাল খননের জন্য দিয়ে এলাম। সবাই হতবাক হয়ে গেল, আমি নিজেও হতবাক হয়ে গেলাম। কি যে ভালোবাসা ওনার, কি যে আন্তরিকতা চট্টগ্রামের প্রতি। জলাবদ্ধতা নিরসনে এই বড় প্রকল্প ছাড়াও মূল সড়ক থেকে শুরু করে একেবারে সরু গলিতেও লাগছে পরিবর্তনের ছোঁয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় এয়ারপোর্ট রোড সহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প ও বিশ্বব্যাংকের অর্থায়নে কোভিড-19 প্রকল্পের আওতায় নগরের অনুন্নত ও পিছিয়ে থাকা এলাকায় সরু জীর্ণ খানাখন্দের ভরা গলি এখন প্রশস্ত সড়কে পাল্টে যাচ্ছে। পরিত্যক্ত ভূমি ও জলপথকে ঘিরে তৈরি হচ্ছে অসংখ্য নিষ্কাশন পথ, ব্রিজ ও কালভার্ট। জলাবদ্ধতাকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এবার শুষ্ক মৌসুমেই নগরপিতা এম রেজাউল করিমের নির্দেশনায় নগরের নালাখালে চলছে বিশেষ পরিচ্ছন্নতা ও খনন কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় নালাখালে ময়লা ফেলা, নাগরিকদের জরিমানার আওতায় আনা সহ চলছে নানা সচেতনতামূলক কার্যক্রম। ফুলেল শোভা ও শৈল্পিক গর্ব ছড়ানো এই প্রশস্ত যাতায়াত পথটি এখন নগরের সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক সড়ক। বিমানবন্দরে যাওয়ার এক সময়ের দুর্ভোগ আর জরাজীর্ণতায় ভরা এই পথ এখন নগরের বুকে এক বিশ্বমানের সড়ক। চট্টগ্রামের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর অসামান্য অবদান ও আন্তরিকতার কৃতজ্ঞতা জানাতে নগরপিতা এম রেজাউল করিম চৌধুরীর প্রস্তাবে এই সড়কের নামকরণ করা হয় জননেত্রী শেখ হাসিনার নামে, যার মধ্যমণি হয়ে আলো ছড়াচ্ছে চাটগার ঐতিহ্যবাহী নৌকাশোভিত এই সুবিশাল বঙ্গবন্ধু মুরাল। বিমানবন্দর থেকে বের হলে যেটি নজর কাড়ে দেশি বিদেশি পর্যটক ও স্থানীয়দের। 57টি ধাতব পাইপের শৈল্পিক উপস্থাপনায় 17 ফুট প্রস্থ ও 33 ফুট উঁচু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই প্রতিকৃতি এই এলাকার গুরুত্ব বাড়িয়েছে বহুগুণ। দিনে তো বটেই, রাতেও নদীপাড়ে বিমানবন্দর এলাকার আবহে এটি এখন যোগ করেছে ভিন্ন মাত্রা। চিরসবুজ, চিরযৌবনা, প্রকৃতি ঘেরা এই অনন্য নগরকে নান্দনিক রূপ দিতে আয়োজনের কমতি রাখছে না সিটি কর্পোরেশন। বিভিন্ন সড়কে মন মাতানো ফুল আর তাদের সৌরভ এখন শোভা বাড়াচ্ছে এই নগরের। চলছে দৃষ্টিনন্দন ও আয়বর্ধক নানা প্রকল্প। এতে চোখ ও মন জুড়াচ্ছে নাগরিকদের। নতুন ইমেজ, নতুন উচ্চতায় আসীন হচ্ছে ভালোবাসার নগর। যে নগরে রাত নামলে অনেক সড়ক ভুতুরে রূপ পেত, সেই সব সড়ক এখন নিরাপত্তার আলোয় উজ্জ্বল। অন্ধকার সড়কে এখন ভয় নয়, নাগরিকদের জন্য নির্ভরতার প্রদীপ হয়ে জ্বলছে সিটি কর্পোরেশনের হাজার হাজার বাতি। দিনের সৌন্দর্যের সাথে পাল্লা দিতে এই নগরের রাতের শোভাবর্ধনেও কোনো কার্পণ্য করেননি নগরপিতা এম রেজাউল করিম চৌধুরী, যার রুচিশীল উদাহরণ আধুনিক, স্মার্ট ও চোখ ধাঁধানো বিদ্যুৎ সাশ্রয়ী এসব এলইডি সড়কবাতি। নগরের কোতোয়ালি মোড়, নিউ মার্কেট, স্টেডিয়াম, কাজীর দেউরি, ওয়াসা মোড় সহ বিভিন্ন এলাকার 10 কিলোমিটার সড়ক জুড়ে সারি সারি নৌকা বা প্রজাপতি আকৃতির এসব বাতি বলে চলেছে এই নগরের পাল্টে যাওয়ার গল্প। পরিকল্পিত ও নান্দনিক চট্টগ্রাম গড়তে নগরপিতার দিক নির্দেশনায় জোরে সোরে এগিয়ে চলছে নগরীর কুলগাঁও বালুচড়া এলাকার নতুন এই বাস টার্মিনাল প্রকল্প। 8.10 একর জায়গা জুড়ে এই টার্মিনালটি বন্দর নগরীর তৃতীয় বাস টার্মিনাল হলেও যানজট ও পার্কিং সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে।
মূল নকশার প্রক্রিয়া শেষ হওয়ায় এখন পুরোদমে চলছে ড্রেন, নালা, বাউন্ডারি ও ভবন নির্মাণের কাজ। ৩১ বছর পর নির্মিত হতে যাওয়া নগরের এই তৃতীয় টার্মিনালে অত্যাধুনিক ভবন, পার্কিং সুবিধা, কাউন্টার, লাগেজ রুম, আধুনিক শৌচাগার, ওয়াইফাই সহ থাকবে নানা সুযোগ সুবিধা। একসময় কল্পনার মতো শোনালেও এমন অত্যাধুনিক ল্যাবে পাঠ নেয়ার মতো কার্যক্রম দেখা যাবে সিটি কর্পোরেশনের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে। নগরের কুসুম কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাব তেমনই একটি। কেবল বিদ্যালয় নয়, ডিজিটালাইজেশন গুরুত্ব পাচ্ছে সিটি কর্পোরেশনের নানা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে, যার আরেক উদাহরণ নগরের হালি শহরের এই জরিনা মফজল সিটি কর্পোরেশন কলেজ। এই কলেজের প্রশস্ত ও চমৎকার আঙিনা ফেলে শ্রেণীকক্ষে প্রবেশ করলে বোঝা যাবে কতটা গর্বিত পদক্ষেপে এগিয়ে চলছে সিটি কর্পোরেশনের শিক্ষা ব্যবস্থা। নগরপিতা এম রেজাউল করিম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ডিজিটালাইজেশনের পাশাপাশি হাতে কলমে শিক্ষা, আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত ও শিক্ষার পরিবেশ আরও মানসম্মত করার উপর গুরুত্ব দিচ্ছেন। গত ৩ বছর নগরপিতার মেয়াদে কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেমন নতুন নতুন ভবন পেয়েছে, তেমনি নিজেদের ওয়েবসাইট তৈরি, কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা, মেশিন রিডেবল আইডি, অনলাইনে কেন্দ্রীয়ভাবে ফলাফল প্রকাশ, বায়োমেট্রিক হাজিরা, সিসি ক্যামেরা স্থাপনের মতো বিষয়গুলো বাস্তবে রূপ পাচ্ছে। কর্পোরেশনের আওতায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী সুলভে শিক্ষালাভ করছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় মেধার স্বাক্ষর রাখা ছাড়াও কারিগরি ও তথ্য প্রযুক্তির জ্ঞান অর্জন, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা, খেলাধুলা সহ শিক্ষার্থীরা বিভিন্ন ক্ষেত্রে রাখছে তাদের সফলতার স্বাক্ষর। প্রায় ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা নার্সিং করে থাকি এবং সেখানে ৬২,০০০ শিক্ষার্থী বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়ন করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমরা ২০৪১ সালের উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে প্রসেসটা সেটা আমরা চালিয়ে যাচ্ছি। বিশেষ করে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষার্থীদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলোর উপর আমরা অনেক বেশি গুরুত্ব দিচ্ছি। যেমন আমরা বিতর্ক অনুষ্ঠান করছি আন্তঃস্কুল আন্তঃকলেজ, আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করছি, আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছি। পাশাপাশি মানবিক শিক্ষায় তারা যাতে শিক্ষিত হয়, আমরা বলে দিয়েছি যে প্রতি সপ্তাহে একটা দিন একটা ক্লাসে অবশ্যই নৈতিকতার শিক্ষা আমাদের স্টুডেন্টদেরকে দিতে হবে। মূল বাজেটের 15 থেকে 20% বাজেট কিন্তু আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা খাতে আমরা দিচ্ছি, কারণ এই দুইটি খাত কিন্তু আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনন্য, অন্য কোথাও এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রতিষ্ঠান কিন্তু নেই। মেয়র রেজাউল করিমের ৩ বছরে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য খাত সেবা দিয়েছে প্রায় ২৮ লাখ নাগরিককে। কর্পোরেশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র ও মাতৃসদন হাসপাতালগুলো সর্বদা নিয়োজিত থেকেছে মানুষের নিরলস ও আন্তরিক সেবা নিশ্চিতে। বিশেষ করে সিটি কর্পোরেশনের মেমন মাতৃসদন হাসপাতালের সুলভ ও মানসম্পন্ন সেবা বহু অসহায় ও সংকটাপন্ন রোগীর স্বজনদের মুখে হাসি ফোটাতে রেখেছে অনন্য ভূমিকা। এই হাসপাতালকে নবপ্রাণ দিতে আধুনিক সেবা নিশ্চিতের যে প্রতিশ্রুতি নগরপিতা দিয়েছিলেন তার প্রমাণ ফেরি করছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন। এমন যে মাতৃসদন হাসপাতাল এক সময় এটার খুব সুনাম ছিল আমাদের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরী সাহেবের আমলে, কিন্তু পরে এটার সুনাম ক্ষুণ্ণ হয়েছে। আমি আসার পর আমি এটা ৩.৫ কোটি টাকা খরচ করে এটাকে আবার একটা সুন্দর পরিবেশ স্থাপন করছি। এখন সেখানে রুগীদের ভিড় জমে যায় লাইন ধরে। আমি পাশে জেনারেল হসপিটাল যেটা আছে এটাকে ডেডিকেটেড একটা চাইল্ড হসপিটাল করার জন্য উদ্যোগ নিয়েছি এবং অচিরেই এটার কাজ আরম্ভ করব। করোনায় মানুষের জীবন রক্ষায় সিটি কর্পোরেশন রেখেছে অগ্রদূতের ভূমিকা। লালদিঘিতে 50 শয্যার কোভিড আইসোলেশন সেন্টার যেমন অনেক মানুষের ভরসাস্থল হয়েছে, তেমনি 2021 সাল থেকে কর্পোরেশন নিশ্চিত করেছে প্রায় 83 লাখ নাগরিকের করোনা টিকা। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও রেড ক্রিসেন্টের যৌথ উদ্যোগে 2023 সালে গড়ে তোলা হয়েছে এই ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন সেবা কেন্দ্র। এমন উন্নত ফিজিওথেরাপি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আধুনিক পরিবেশে গড়ে ওঠা এই
সেবা কেন্দ্রে এলে কে বলবে একসময় এখানে ছিল মাদক সেবীদের আখড়া। প্যারালাইসিস, বাত, হাঁটু ও কোমর ব্যথায় নগরের নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা এখানে এসে সুলভে পাচ্ছেন ফিজিওথেরাপি সেবা। 4 তলার এই ভবনে শিগগিরই কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন ইউনিট সহ আরও বৃহৎ পরিসরের নানা সেবা চালুর পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের। নগরের চিকিৎসা সেবার পরিধিকে আরও নানা শাখা প্রশাখায় ছড়িয়ে দিতে কর্পোরেশনের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ডাক্তার জাকির হোসেন সিটি কর্পোরেশন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এই স্বনামধন্য প্রতিষ্ঠান হতে প্রতি বছর শতাধিক ছাত্রছাত্রী DHMS বা ডিপ্লোমা কোর্স শেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে এবং পার্শ্ববর্তী দেশ ভারতে সুনামের সাথে হোমিও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। মেয়র এম রেজাউল করিমের আন্তরিক পদক্ষেপে এখানে নানা সুযোগ সুবিধা বাড়ানোয় আরও জনপ্রিয় হয়েছে আউটডোর সেবা। পাশাপাশি তার সদিচ্ছায় এখানে শিগগিরই চালু হতে যাচ্ছে BHMS বা ডিগ্রি মানসম্পন্ন কোর্স। সাম্প্রতিক সময়ে সারা দেশেই চোখ রাঙিয়েছে ডেঙ্গুর প্রকোপ। বিভিন্ন শহরের মতো এখানেও মশা হয়ে উঠেছে নাগরিকদের জন্য এক বড় হুমকির নাম। সেই হুমকি মোকাবেলায় সময়োপযোগী পদক্ষেপ নিয়ে ডেঙ্গুর বিস্তার কমিয়ে আনতে আন্তরিকতার সাথে কাজ করে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। বিশেষ করে নগরপিতা এম রেজাউল করিম চৌধুরী প্রথমবারের মতো একজন ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়োগ দিয়ে কর্পোরেশনে স্থাপন করেছেন অনন্য উদাহরণ। তাছাড়া মশার ওষুধ কার্যকারিতা নিয়ে গবেষণা, বিভিন্ন বিশেষজ্ঞ মহলের মতামত, মশার বংশ বিস্তারে প্রযুক্তির সহায়তা নেয়ার মতো নানা পদক্ষেপ তার ঐকান্তিক প্রচেষ্টারই প্রতিফলন। নগরে 3000 টন বর্জ্য ব্যবস্থাপনার যে চ্যালেঞ্জ, তার আদর্শ, আধুনিক ও স্মার্ট সমাধানে গুরুত্ব দিচ্ছেন মেয়র এম রেজাউল করিম। গড়ে তুলেছেন টেকসই, পরিবেশ বান্ধব ও দুর্ভোগহীন বর্জ্য ব্যবস্থাপনা। এই গুরুদায়িত্ব পালনে বাংলাদেশ নৌবাহিনীর সুদক্ষ চৌকস এক কর্মকর্তাকে প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সিটি কর্পোরেশন। দক্ষ এই বর্জ্য ব্যবস্থাপনার টিমের নেতৃত্বে দ্রুততম সময়ে নাগরিক বান্ধব বর্জ্য অপসারণ যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনি মেয়র রেজাউল করিমের মেয়াদে প্লাস্টিক ও পলিথিনের মতো ক্ষতিকর বর্জ্য রিসাইকেল বা পুনর্ব্যবহারে নেওয়া হয়েছে কার্যকর প্রকল্প। বেসরকারি সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশনের সাথে যৌথ এক প্রকল্পে বর্জ্য সংগ্রহকারীদের প্লাস্টিক ও পলিথিন সংগ্রহে অনুপ্রাণিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়া হয়েছে 200 জন ভাঙাড়ি দোকানদারকে। সংগ্রহকারী, ভাঙাড়ি ও রিসাইক্লারের মধ্যে গড়ে তোলা হয়েছে অনন্য নেটওয়ার্ক, যার আওতায় নগরীতে তৈরি হয়েছে চক্রাকার অর্থনীতির এক বলয়। ফেলনা প্লাস্টিক ও পলিথিন পরিবেশের ক্ষতিকর উপাদান না হয়ে যাচ্ছে নতুন প্লাস্টিক সামগ্রীর কাঁচামাল। ওয়ার্ড ভিত্তিক মডেল পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্পোরেশনের 3000 পরিচ্ছন্ন কর্মীকে। বাড়ানো হয়েছে তাদের নিরাপত্তা, সরঞ্জাম ও নানা সুযোগ সুবিধা। যাদের দক্ষ ও নিরলস হাতে এই নগর প্রতিদিন নতুন রূপ পায়, তাদের মানবিক আবাস নিশ্চিতেও নগরপিতা এম রেজাউল করিম বাড়িয়ে দিয়েছেন আন্তরিকতার হাত। এখানেই শেষ নয়, নগরে বর্জ্যের পরিমাণ বাড়ায় ল্যান্ডফিলের যে সংকট তৈরি হয়েছে তা দূর করতে মন্ত্রণালয় থেকে 50 একর জায়গা কেনার জন্য অনুমোদন নিয়েছে সিটি কর্পোরেশন। ইতিমধ্যে নগরীর কয়েকটি ওয়ার্ডে জায়গা কেনার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আনন্দবাজারে জাইকার সহায়তায় রেজাউল করিমের ইনসিনেটর স্থাপন প্রকল্প আধুনিক মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এতে দিনে পোড়ানো হচ্ছে নগরের 800 থেকে 1000 কেজি ধারালো ও ক্ষতিকারক মেডিকেল বর্জ্য। এর বাইরে নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও দুর্ভোগহীন করতে দিনে নয়, রাতে বর্জ্য সরানোর মতো উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছেন নগরপিতা এম রেজাউল করিম। একসময় এ স্থান ছিল ময়লার ভাগাড়, এলাকাবাসীর আবর্জনা ফেলার জায়গা। এমন স্থানকে রাতারাতি পাল্টে দিয়ে আধুনিক এক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের কাজ এগিয়ে চলছে, যা সম্ভব হয়েছে নগরপিতা এম রেজাউল করিমের ঐকান্তিক প্রচেষ্টায়।
নগরের পুরাতন চাঁদগাঁও থানা এলাকায় প্রায় 2 কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হলে এটি হবে নগরের অন্যতম একটি স্পোর্টস জোন। রেজাউল করিমের দূরদর্শী ও সময় উপযোগী নেতৃত্বে পাল্টে যাচ্ছে নগরীর এমন অনেক অব্যবহৃত স্থান। ডোবা ভরাট করে হচ্ছে মাঠ, শিশুদের খেলার জায়গা। নতুন করে দৃষ্টিনন্দন সাজে সাজছে ফ্লাইওভারগুলোর নিচের অংশ। যেমন নগরীর মোহাম্মদপুর এলাকায় ফ্লাইওভারের নিচে তৈরি হচ্ছে এই ঈদগাহ ও জানাজার নির্ধারিত স্থান। 300 ফুট দৈর্ঘ্য ও 52 ফুট প্রস্থের এই ঈদগাহে একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় 2000 মুসল্লি। নগরীর পুরনো ঈদগাহগুলোতে নতুন ও আধুনিক রূপ ও খালি স্থানকে এলাকাবাসীর নামাজ আদায়ের স্থান বানানোর এই সিদ্ধান্ত বেশ ইতিবাচক সাড়া ফেলেছে জনমনে। সবার প্রিয় এই প্রাণের নগরের সড়কগুলোকে নিরাপদ ও বিশ্বমানের করতে প্রযুক্তিভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা, পে পার্কিং, ঝুঁকিপূর্ণ জংশনগুলোতে গোলচত্বর নির্মাণ, ফুট ওভারব্রিজ নির্মাণের মতো নানা চমকপ্রদ পরিকল্পনা বাস্তবায়নে আঁটঘাট বেঁধে কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। সড়কে শৃঙ্খলা ফেরাতে তারা যৌথভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে নগর পুলিশ, বিআরটিএ সহ বিভিন্ন গবেষণা সংস্থার সাথে। সম্প্রতি নগরের ফুটপাতগুলোকে দখলমুক্ত করতে ও সড়কে অযাচিত যানজট কমাতে নিউ মার্কেট, স্টেশন রোড ও আশপাশের এলাকায় এ যাবৎকালের সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে সিটি কর্পোরেশন। দীর্ঘদিন ধরে নগরবাসীর দুর্ভোগের কারণ হওয়া এসব দোকানপাট উচ্ছেদে নগরপিতা এম রেজাউল করিমের এই সাহসী পরিকল্পনা তার জনবান্ধব নেতৃত্বের অন্যতম এক উদাহরণ। এই নগরে সাংস্কৃতিক চর্চার ক্ষেত্র বাড়াতেও নানা পরিকল্পনা রয়েছে নগরপিতার। বছর জুড়ে নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন ছাড়াও মহান 21শে ফেব্রুয়ারিতে সিটি কর্পোরেশনের শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত ব্যাপক সাড়া ফেলা উৎসব হয়ে উঠেছে মাসব্যাপী বইমেলা, যা দিন দিন নগরবাসীর কাছে হয়ে উঠেছে প্রাণের মেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এই নগরে বাড়ছে বাস্তুহারা আর প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। অপরিকল্পিত নগরায়ন, ঘন বসতি আর দূষণের এই নগরে বাড়তি মানুষের চাপ নিত্য নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। এই সংকট সমাধানে নগরপিতার মানবিকতার আলোয় ও সুদক্ষ নির্দেশনায় কাজ করে চলেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথ পদক্ষেপে বহু মানুষকে দিচ্ছে মাথা গোজার নিরাপদ ঠাঁই। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির সহযোগিতায় মেয়র রেজাউল করিমের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে স্বল্প ব্যয়ে অতিদরিদ্র মানুষদের আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে নগরীর বিভিন্ন প্রান্তিক এলাকায় স্বল্প মূল্যে গৃহ নির্মাণ ও বিশেষ আর্থিক সহযোগিতার আওতায় আনা হয়েছে হাজারো নিম্ন আয়ের মানুষকে। এসব এলাকায় পরিকল্পিতভাবে নির্মিত হয়েছে বাসস্থান, রাখা হয়েছে জীবন ধারণের জন্য পানি, বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধা। তাই এই নগরের অভিভাবকের দক্ষ পরিকল্পনার আলো ছড়িয়ে পড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনেও। তাদের মুখে ফোটাচ্ছে নির্মল হাসি আর নিশ্চিত করছে নাগরিক হিসেবে বাঁচার অধিকার। এই প্রান্তিক জনগোষ্ঠী, এদের জন্য আপনার ইউএনডিপিকে আমরা 16 ঘন্টা জায়গা দিয়েছি আমাদের 9 নম্বর ওয়ার্ডে, এবং এছাড়াও ওনাদেরকে নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য উদ্যোক্তা সৃষ্টি করার জন্য এবং স্লাম পিপুলদের ঘর তৈরি করে তাদেরকে পরিবেশ বান্ধব বাসস্থান তৈরি করার জন্য প্রতিনিয়ত কাজ করে চলছি। আপনারা জানেন ইউএনডিপির সহযোগিতায় আমরা বিজয়নগরে সুন্দর একটা গ্রাম তৈরি করে দিয়েছি এবং আমাদের বিভিন্ন শহরের বিভিন্ন ওয়ার্ডে আমরা প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই কাজগুলো করে যাচ্ছি। মেয়র এম রেজাউল করিম চৌধুরীর এমন জনবান্ধব, যুগোপযোগী ও আন্তরিক নেতৃত্ব এই নগরকে দিচ্ছে নতুন দিনের দিশারি। ধনী গরিব, হিন্দু মুসলমান, শিল্পপতি শ্রমিক, নারী শিশু কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তৈরি করছে এক নিরাপদ, সবুজ, নির্মল ও বাসযোগ্য নগরের ভিত্তি। যে নগর ধীরে ধীরে হয়ে উঠছে ভালোবাসার নগর। সবার প্রিয় প্রাণের চট্টগ্রাম উদ্ভাসিত হচ্ছে নতুনত্ব, নান্দনিকতা আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক স্মার্ট বাংলাদেশের আলোয়।